স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য প্রাকৃতিক ভূগোল সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তোমরা ভিডিওতে বা প্লেলিস্টে গেলে দেখতে পাবে পুরানো ক্লাসগুলো। সেখানে শুধু কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস নয়, এমসিকিউ সঙ্গে পাওয়ার পয়েন্টের ক্লাসও আলোচনা চলছে। যাতে এই যে পাওয়ার পয়েন্টের ক্লাসগুলো, এতে সুবিধা কি, তোমার যখন এমসিকিউ এর 4টে অপশন আসবে, তুমি কিছুক্ষণ ভাবার সময় পাবে, তারপর ভিডিওটা পজ করে নিজে ভেবে নিতে পারবে কোনটা উত্তর, তারপর তুমি মিলিয়ে নিতে পারবে পরে উত্তরটা আসছে। ফলে অলরেডি তোমাদের একটা পরীক্ষা দেওয়া হয়ে যাবে। তো যাই হোক, এভাবে সমস্ত ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ তথ্যটা শেয়ার করে দেবে যে এই চ্যানেল থেকে কিন্তু তোমরা যারা 2027-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের সমস্ত ক্লাস দেওয়া হয়। আজকে মানবীয় ভূগোলের দ্বিতীয় অধ্যায় জনবসতি থেকে সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ আলোচনা করব। এই এমসিকিউ গুলোর পরে আবার গুরুত্বপূর্ণ এমসিকিউ ধরে পাওয়ার পয়েন্টে আলোচনা করা হবে। এখানে প্রথমেই যেটা আছে সিম্পল বা বেসিক টাইপের, সেখানে তোমরা জানো সঠিক উত্তর নির্বাচন। প্রথম সেটেলমেন্ট শব্দটি জার্মান শব্দ ডাই সিডলাং নামে কে উপস্থাপন করেন? সঠিক উত্তর হচ্ছে অটো শ্লুটার। বাকি যে ভৌগোলিকদের নাম দেয়া আছে সেগুলো তোমরা, আমি আর বারবার বলছি না, 4টে করে অপশন, অনেকটা সময় লেগে যাবে। তোমরা 4টে অপশন দেখো, সঠিক উত্তরটাও দেখে নাও। জার্মান শব্দ ডাই সিডলাং এর অর্থ কি? এর অর্থ হচ্ছে জনবসতি। শহরের প্রান্তভাগের ঠিক পরেই যে অঞ্চলে গ্রাম ও শহরের মিশ্র বৈশিষ্ট্য দেখা যায়, গ্রামের বৈশিষ্ট্যও রয়েছে কিছুটা, শহরের বৈশিষ্ট্যও কিছুটা রয়েছে, তাকে বলে রারবান। খুব গুরুত্বপূর্ণ, কে রারবান শব্দটি প্রথম ব্যবহার করেন পরীক্ষায় আসার জন্য? যেমন এই শহর এবং গ্রামের মিশ্র বৈশিষ্ট্য দেখা যায়, তাকে কি বলে, এটি গুরুত্বপূর্ণ। কে প্রথম এই শব্দটি ব্যবহার করেন সেটিও গুরুত্বপূর্ণ। গ্যালপিন 1918 সালে। কনভারসেশন বা পৌরপুঞ্জ শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন? পেট্রিক গেডেস 1915 সালে। এটাও স্টার্ট দেওয়া প্রশ্ন। একটি প্রধান শহরের সঙ্গে পার্শ্ববর্তী অনেকগুলি শহর যখন পরস্পর মিশে যায় তখন তাদেরকে একত্রে কি বলে? তখন তাদেরকে পৌরপুঞ্জ বা কনভারসেশন। এই কনভারসেশনের কথাটাই বললাম, পেট্রিক গেডেস প্রথম ব্যবহার করেছিলেন। পরে চলে যাব 9 দাগে। একটি প্রধান শহরের সঙ্গে পার্শ্ববর্তী অনেকগুলি শহর যখন পরস্পর মিশে যায় তখন তাদের একত্রে কি বলে? পৌরপুঞ্জ। প্রামাণ্য পৌর এলাকা কথাটি কত সালে ভারতের আদমশুমারিতে ব্যবহৃত হয়? 1971 সালে। ট্রাইপলি শব্দটি লিবিয়ার কোন শহরের নাম অনুসারে হয়েছে? ত্রিপলি শহরের নাম অনুসারে। ট্রাইপলি শব্দটি কোন শহরের নাম থেকে উদ্ভূত হয়েছে? তোমরা দেখতে পাচ্ছ 10 এবং 11 একই প্রশ্ন, এটা ত্রিপলি শহরের নাম থেকে এসেছে। 12 দাগে, ত্রিপলি শহরটির অন্তর্ভুক্ত নয় কোন শহরটি? সঠিক উত্তর হচ্ছে মিশ্রাটা। যে বৃহৎ পৌরকেন্দ্রে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর মানুষ বসবাস করে তাকে কি বলে? তাকে বলে কসমোপলিস। একটি নগরীর ঊর্ধ্বতম অংশ যেখানে মুখ্য উপাসনালয়, দুর্গ ইত্যাদি থাকে তাকে কি বলে? তাকে বলে একরোপলিস। 10টি নগরীর সমষ্টিকে কি বলে? 10টি নগরীর সমষ্টিকে বলে ডেকাপলিস। ডেকাপলিসের গঠনের ক্ষেত্রে নিচের কোন দেশটির কোনো শহর নেই? জার্মানি। ডেকাপলিস শব্দটি কে প্রথম ব্যবহার করেন? প্লিনি দ্য এল্ডার। কোন গ্রন্থে প্রথম ডেকাপলিস শব্দটি পাওয়া যায়? ন্যাচারালিস হিস্টোরিয়া। 19 দাগে, 5টি নগরীর সমষ্টিকে কি বলে? পেন্টাপলিস। মালয়েশিয়ার শহরের জনসংখ্যা কমানোর জন্য গ্রামীণ বসতির প্রসারে যে পরিকল্পনা গৃহীত হয়েছে তাকে কি বলে? তাকে বলে ফেল্লা। নগরের সাথে সাংস্কৃতিক দিক থেকে সম্পর্কিত এলাকাকে কি বলে? বলে উমল্যান্ড। উমল্যান্ডের প্রবক্তা কে? অ্যান্দ্রে অ্যালেক্স। তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে অষ্টাদশ শতকে গড়ে ওঠা জনবসতিকে কি বলে? বলে মধ্যযুগীয় বসতি। অনেক বসতি একত্রে একটি স্থানে গড়ে উঠলে তাকে কি বলে? সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ বসতি। গুচ্ছ গুচ্ছ আকারে কয়েকটি বসতি অবস্থান করলে তাকে কি বলে? তাকে বলে পিণ্ডাকৃতির বসতি। একটি রাস্তা বরাবর গড়ে ওঠা বসতিকে আমরা জানি রৈখিক বা দণ্ডাকৃতি বসতি বলে। বহু সংখ্যক হ্যামলেটের কেন্দ্রীয় ভবনের ফলে গড়ে ওঠা বসতিকে কি বলে? বলে বহু কেন্দ্রিক বসতি। বৃহৎ অঞ্চলের কাছাকাছি দুটি স্থানে একই কার্যাবলীর ভিত্তিতে বাসগৃহের কেন্দ্রীয় ভবনের ফলে গড়ে ওঠা বসতিকে কি বলে? বলে দ্বিকেন্দ্রিক বসতি। ওড়িশার কটক জেলার মহানদী নদীর বাম তীরবর্তী বসতিকে কি বলে? বহু কেন্দ্রিক বসতি। মালভূমি ও বন্ধুর পার্বত্য অঞ্চলে আর্থসামাজিক কারণে ও স্থানীয় সম্পদকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে কি বলে? তাকে বলে এককেন্দ্রিক বসতি। আফ্রিকার জুলু, মাসাই, আরবের বেদুইন জনজাতির বসতিকে কি বলে? বলে ক্রাল। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় আসার জন্য যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
আর পরের প্রশ্নটিও এই জলবিন্দু বসতি এবং শুষ্ক বিন্দু বসতি। জলবিন্দু বসতি কাকে বলে? পুরো অঞ্চলটাই উষ্ণ এবং শুষ্ক, সেখানে ভৌমজল বা জলাশয়ের উপর ভিত্তি করে যে বসতি গড়ে ওঠে তাকে বলে জলবিন্দু বসতি। তাহলে এরকম ভাবে এমসিকিউ এর ক্লাস চলতে থাকবে, যেখানে তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন এমসিকিউ গুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস যদি দেখতে থাকো তাহলে ফাইনাল পরীক্ষার সময় তোমাদের কোনো রকম কিছু অসুবিধা হবে না। আবারও বলবো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ারও করে দিও।